রূপা, এদিকে আয়। আয় বলছে, আয়। হ্যাঁ, আমি তোমায় ডেকে পাঠিয়েছি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। রূপা আমায় সব বলেছে। ও তোমায় বিয়ে করতে চায়। বাপ হয়ে নিজের মেয়েকে খুশি দেখা যে কোনো বাপেরই কর্তব্য। এ বিয়ে আমি মেনেও নিয়েছি। আমি জানতাম সুমু, অচিন্ত্যদার মতন মানুষ তোদের এই সম্পর্ককে ঠিক মেনে নেবেন। আমি মেনে নিলেও রূপার মা কিন্তু এই বিয়েতে রাজি হবে না। তোমাকে বদলাতে হবে। এই মোটর মেকানিকের কাজ ছেড়ে দিয়ে সোসাইটির আদব কায়দা শিখে তোমাকে রূপার মার মন জয় করতে হবে। কি রাজি? না, আমি যেমন আছি তেমনি থাকবো, এবং আমি জানি যে রূপাও তাই চায়। তাই? রূপা, ভালো করে ভেবে বল, তুই কি এটাই চাস? হ্যাঁ বাবা, আজ থেকে ওর মতই আমার মত। কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। রূপার বিয়ে হয়ে গেছে। আমি নিজে দাঁড়িয়ে ওদের রেজিস্ট্রি বিয়ে দিয়েছে, সাক্ষীও আছে। একটা ভিখারি মোটর মেকানিক আমার জামাই হতে পারে না। আমি নিজে দাঁড়িয়ে থেকে আবার ওর বিয়ে দেব। মা, সমু আমার স্বামী, আমি ওর বিবাহিতা স্ত্রী। নতুন করে এ বিয়ে হতে পারে না মা। কি পারে আর কি পারে না সেটা আমি বুঝবো। বংশের মুখ পুরি এসেছিস, মুখ পুরি। যা, ঘরের ভেতর গিয়ে বসে থাকবি। আমার হুকুম ছাড়া এক পাও ঘর থেকে বেরোবি না। ওই বনির সঙ্গেই আমি তোর বিয়ে দেব। মা, শাট আপ! যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। সবকিছু জেনেও মিস্টার মজুমদার এই বিয়ে মেনে নেবেন? মিস্টার মজুমদার জানতেই পারবেন না। মানে? রূপার মাথায় সিঁদুর নেই, ওকে আমি কুমারী বলে চালাবো। এটা অন্যায়। বাবা হয়ে আমি সবকিছু জেনে মুখ বুজে থাকবো? থাকবে, থাকবে। বাবা হয়ে কোন কর্তব্যটা করেছো যে আজ ন্যায় অন্যায় বিচার করতে এসেছো? সারাটা জীবন যেমন করে মুখ বন্ধ করেছিলে, ঠিক তেমন করে আজও মুখটা বন্ধ করে থাকবে। রূপার বিয়ে সেখানেই হবে যেখানে আমি বলবো।